তাহলে এরকমও হতে পারে, তাই তো, যে যদি আপনি কখনো ফেল করেন তার ইমিডিয়েট পরে আপনার ডবল প্রমোশনও হতে পারে। হলো তো, ভিনসেন্ট কম্পানি বার্নলেকে নিয়ে প্রিমিয়ার লিগে রেলিগেট হয়ে গেল, ওয়ান অফ দ্য ব্যাড পারফরমেন্সেস এর। বাই দ্য ওয়ে, এই ভিনসেন্ট কম্পানি বলেছিল, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যদি আপনার কাছে সুযোগ থাকে ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে টিমে নেবার, আপনি নেবেন কিনা, তো ভিনসেন্ট কম্পানি বলেছিল যে না, আমার টিমে 11টা দৌড়ানোর প্লেয়ার আছে। তো সেই 11টা দৌড়ানোর প্লেয়ার মিলে গোটা সিজনে মনে হয় 32-33 পয়েন্টও করতে পারেনি। তার তার ম্যানেজারিয়াল কেরিয়ারে আমি জানি না এর থেকে খারাপ রেজাল্ট ইন ফিউচার হবে কিনা, বাট আমার মনে হয় কি, পার্সোনাল আপনাদের কোনো কারোর প্রতি কোনো বিতৃষ্ণা থাকতে পারে, বাট তার অ্যাচিভমেন্টকে এইভাবে ছোট করে দেখানোটা কোনো মানে হয় না। ভিনসেন্ট কম্পানি যে কমেন্টটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে করেছিল, আগে নিজেকে প্রুভ করুক ম্যানেজারিয়াল কেরিয়ার হিসেবে। প্লেয়ার হিসাবে আমি যেতে পারছি না, কারণ প্লেয়ার হিসাবে ভিনসেন্ট কম্পানি যথেষ্ট বড় প্লেয়ার, ভালো ডিফেন্ডার, প্রিমিয়ার লিগে অনেক তার ট্রফি আছে। কিন্তু এটাও তার মনে রাখা উচিত যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিভাবে তাকে মাটি ধরিয়ে দিয়েছিল একসময়। তো এগুলো বলাটা উচিত নয় আই থিঙ্ক। বাট এখন সে বায়ার্ন মিউনিখের ম্যানেজার, বার্নলে নিয়ে যেভাবে সে অসফল হয়েছে, তারপর বায়ার্ন মিউনিখ কি হিসাবে তাকে অ্যাজ এ ম্যানেজার নিল আমি জানি না। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই ওখানে অনেক বড় বড় মাথারা আছে। আর বায়ার্ন মিউনিখ পলিটিক্যালি এতটাই এফেক্টেড একটা ক্লাব, ওখানে এত ইজি হবে কি ভিনসেন্ট কম্পানি স্বাভাবিক ব্যাপার, ভাবতে দুবার টাইম নেবে না এক্ষেত্রে। বায়ার্ন মিউনিখ না, এটা তো তুমি আশা করা যায় রেলিগেট তো হবে না, তাই না? এইটা আশা করা যায়, বায়ার্ন মিউনিখ রেলিগেট তো হবে না। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যেই থাকবে। টিম দারুণ এবারে, মানে এক্সট্রা অর্ডিনারি বায়ার্ন লেভারকুসেনের কাছে বায়ার্ন মিউনিখের কিছু করার ছিল না। আর বায়ার্ন মিউনিখ নিজেও টুকেলের সাথে কোথাও না কোথাও সেই কিছু তো একটা প্রবলেম হচ্ছিল, আর যেটা আমরা দেখেছি টুকেলের সাথে তো প্রবলেম লেগেই ছিল বায়ার্নের ম্যানেজমেন্টে। এখন বার্নলে কে ম্যানেজ করা আর বায়ার্ন মিউনিখকে ম্যানেজ করা, কারণ বার্নলেকে যখন ম্যানেজ করেছে কোনো খবর থাকতো না, কোনো প্রেশার ছিল না, বাট আমি বলতে চাইছি বাইরের জগতের প্রেশার ছিল না। এবার আই থিঙ্ক এবার ভিনসেন্ট কম্পানি উইল ফিল দ্য হিট। এটাও হতে পারে বায়ার্ন লেভারকুসেনে জাবি অলonsoর যে উঠে আসাটা, সেইটা দেখে হয়তো বায়ার্ন মিউনিখ এই ডিসিশনটা নিয়েছে যে আমরা এবার আর কোনো বড় নামি কোচের দিকে যাব না, আমরা এমন একজন কোচের দিকে যাব যে আমাদের এখান থেকে নাম করতে পারে। এটাও একটা চিন্তা ভাবনা হতে পারে। আদারওয়াইজ এটাও হতে পারে যে আস্তে আস্তে ফুটবল এখন যেদিকে যাচ্ছে সেখানে ম্যানেজার থাকবে কম, কোচ থাকবে বেশি। মানে আমি বলতে চাইছি ম্যানেজার মানে যেমন স্যার অ্যালেক্স ফার্গুসন, যেমন আপনার বলা যেতে পারে একটা সময় আর্সেন ওয়েঙ্গার ছিল, জোসে মরিনো, যারা কোন প্লেয়ার আসবে যাবে ডিপেন্ড করতো তাদের ডিসিশনের উপর, তাদের মতামতের উপর। শুধু তাই নয়, একটা পুরো কালচার একটা ম্যানেজার সেট করতো, ক্লাবের কি কালচার হবে, পুরো ওঠা বসা খাওয়া ঘুমানো সব কালচারটা ডিসাইড করতো যে এই কালচার হবে। আমার মনে হয় না আর এটা দেখা যেতে পারে, বিকজ এখন পুরো সিস্টেমটা তৈরি হয়ে যাচ্ছে, ওনাররা তোমাকে যা বলবে ইউ হ্যাভ টু ডু দ্যাট। আর সিম্পল জবে যেটা হয়, তোমাকে যা বলা হচ্ছে সেটা করো, আমরা প্লেয়ার প্রোভাইড করব, তোমার কাজ ওই প্লেয়ারকে দিয়ে রেজাল্ট করানো। তুমি তোমার পছন্দের মতো প্লেয়ার পাবে তার কোনো গ্যারেন্টি আর নেই। যেমন ইনিওস, যেটা আমার যেটা মনে হয় টেন হ্যাগকে যে এখনো রাখা হবে তার কোনো ডিসিশন নেওয়া হয়নি, টেন হ্যাগকে যে স্যাক করা হবে তারও কোনো ডিসিশন নেওয়া হয়নি। কিন্তু আমি এটা আপনাদের বলতে পারি, টেন হ্যাগকে এখানে রাখা হবার পরেও যদি স্যাক না করা হয়, তারপরেও টেন হ্যাগ বেশি দিন থাকতে পারবে কিনা এটা বিশাল ডাউটফুল। কারণ এরিক টেন হ্যাগ যে ধরনের মানসিকতার ম্যানেজার, সে চায় পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে, ট্রান্সফার, কালচার, ক্লাব কি দিকে এগোবে, তা সে সব কিছুতে ইনভলভ থাকতে চায়। আর আমার যেটুকু মনে হচ্ছে ইনিওস যে সমস্ত লোকেদেরকে আনছে, মানে যারা যেমন ওমার বেরেডা, তারপর স্যার জিং রাটক্লিফ নিজে, আরও যারা যারা আছে, যারা আসবে, কিছু অ্যাপয়েন্ট হয়ে গেছে, কিছু অ্যাপয়েন্ট হবে, যাদেরকে আনছে তারা আমার ধারণা ম্যানেজারের
এতটা ইনভলভমেন্ট তারা মনে হয় না চাইবে বলে। তারা ম্যানেজারকে জিজ্ঞেস করবে কি ধরনের প্লেয়ার তোমার দরকার, কি ফিলোসফি তোমার, সেই ফিলোসফির সঙ্গে ম্যাচ করবে এমন বায়োডাটা যে সমস্ত প্লেয়ারের আছে তাদেরকে তারা আনবে। তাদের মধ্যে থাকে বেস্ট, চেষ্টা করবে বেস্ট বিজনেস যেটা হওয়ার সেটা যাতে হয়। কারণ এমন তো নয় যে আমার মনে হলো এই প্লেয়ার, যেমন অ্যান্টনি 95 মিলিয়ন আমার চাই, মানে 95 মিলিয়ন হয়েছে, তো এরম বিজনেস আর হবে না। তো সেক্ষেত্রে ম্যানেজারের অপছন্দের প্লেয়ারও আসতে পারে। তো এটা নিয়ে কোথাও না কোথাও একটা ক্ল্যাশ তো হবেই। ভিনসেন্ট কম্পানির ক্ষেত্রে বায়ার্ন মিউনিখেও এই জিনিসটা হতে পারে, কারণ আমরা যেটা দেখেছি বায়ার্ন মিউনিখ ট্রান্সফার উইন্ডোতে অত বেশি অ্যাক্টিভ থাকে না। আর বায়ার্ন মিউনিখ ইজ সাচ এ কাইন্ড অফ এ ক্লাব যারা দেখতে পাবেন না কখনো 6-7টা ট্রান্সফার করে ফেলছে, হবে না। একটা বড় করতে পারে, লোন ট্রান্সফার করতে পারে। তো অনেক কিছু ডিপেন্ড করছে ভিনসেন্ট কোম্পানি সাকসেসফুল হওয়ার থেকে। এখন বায়ার্ন মিউনিখের কর্মকর্তারা যদি একটা পাপেট খুঁজছিল যারা যে উঠবে বসবে কর্মকর্তাদের কথায়, এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা তার উপর ডিপেন্ড করছে এই রিক্রুটমেন্টটা। কারণ টুখেল, নাগেলসম্যান এই দুজন ম্যানেজার যারা অলরেডি প্রুভেন গুড ম্যানেজার, তাদেরকে স্যাক করে দেওয়ার পর আপনি যাচ্ছেন ফর ভিনসেন্ট কোম্পানি যে এখনো টপ লেভেল ফুটবলে প্রুভেন নয়, তাকে চান্স দেওয়া হচ্ছে। এটা একটা বিশাল বড় রিস্ক তো বটেই। কারণ বায়ার্ন মিউনিখ শুধুমাত্র বুন্দেসলিগা জিতে খুশি থাকার মতো টিম নয়, বা তাদের সাপোর্টাররা খুশি থাকে না, তারা চায় চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু একটা করতে। এবার দেখুন, এটাও হতে পারে ভিনসেন্ট কোম্পানির অ্যাকচুয়াল যে ম্যানেজারিয়াল দিকটা সে কতটা ভালো, হয়তো সেটা বায়ার্ন মিউনিখে আপনি বুঝতে পারেন, কারণ সেখানে বেটার প্লেয়ার আছে, সেখানে সে তার ফিলোসফিটা হয়তো ইমপ্লিমেন্ট করতে পারবে বেটারভাবে, তার গেম প্লে স্টাইল যেটা সে করতে চায়, হয়তো সেই কোয়ালিটি যেটা সে চায় করতে, সেটা কোনো কারণে হয়তো বার্নলেতে হয়ে উঠছিল না, সেই কোয়ালিটি ম্যাচ করতে পারছিল না প্লেয়াররা। হতেই পারে এটা, আমরা পুরোটা এত কেন নেগেটিভ হচ্ছি? হতেই তো পারে না যে ভিনসেন্ট কোম্পানি ইজ গোয়িং টু বি আ ব্রিলিয়ান্ট সাকসেস, আ ব্রিলিয়ান্ট রিক্রুটমেন্ট। কেন হতেই পারে না? অবশ্যই হতে পারে। যদি বলা যায় না, পজিটিভলি দেখতে গেলে যদি ভিনসেন্ট কোম্পানি যেহেতু পেপ গার্দিওলার সঙ্গে থেকেছে, তার ফুটবলও আমরা বার্নলে যেটুকু খেলা দেখেছি তাতে ওই পজিশন বেস ফুটবল, বল হোল্ডে রাখা, একটা স্ট্রাকচার প্রপার, একটা প্রপার অর্গানাইজড ওয়েতে ফুটবল খেলার চেষ্টা অন্তত বার্নলে করছিল। সেইটা বায়ার্ন মিউনিখে যদি ইমপ্লিমেন্ট করতে পারে রেজাল্ট ভালো হতেই পারে। হু নোজ কেউ জানতো না পেপ গার্দিওলা যখন প্রথম বার্সেলোনা ম্যানেজার হয়ে আসে, পেপ গার্দিওলা আজকে এই জায়গায় এসে পৌঁছবে। 1 বছরের ম্যানেজারিয়াল যে এক্সপিরিয়েন্স, তার ভিত্তিতেই তো পেপ গার্দিওলাকে নেওয়া হয়েছিল, তাই না? সো বেস্ট অফ লাক ভিনসেন্ট কোম্পানি, বাট ইট উইল বি হার্ড, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। কারণ সবার নজর এখন তোমার দিকে থাকবে, সবার নজর এখন এটাই, সবাই এখন এটাই চাইবে কত তাড়াতাড়ি একে টেনে নেবে নিচে নামানো যায়। নর্মাল লাইফে চট করে সাকসেস যদি কেউ পেয়ে যায়ও, সেটা সবার পছন্দ হয় না। তো ভিনসেন্ট কোম্পানি উইল নাও ফিল দ্য হিট, মিডিয়া, এক্সপেকটেশনস অফ ফ্যান্স, বায়ার্ন মিউনিখ কাইন্ড অফ স্ট্যাচার, একটা যেখানে অত বড় একটা ক্লাবের নাম, বিগ প্লেয়ার্স, ইগো, অনেক কিছু ডিল করতে হবে, যেগুলো ভিনসেন্ট কোম্পানির জন্য ইট উইল বি আ নিউ এক্সপিরিয়েন্স। বার্নলের প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আর তাদের সাথে ডিল করা, আর বায়ার্ন মিউনিখের বড় বড় নামের সঙ্গে হ্যারি কেন, সানে, গডেটস্কা, ডিলিট, ম্যানুয়েল নয়ার, গ্নাব্রি, মুলার, মুসিয়ালা, এত বড় বড় নামের সঙ্গে ডিল করা, তাদের ইগোকে স্যাটিসফাই করে টিমের স্বার্থে কাজ করা, ইট ইজ নট গোয়িং টু বি আ ইজি ওয়ার্ক, এটা তো শিওর। সো লেটস সি কি হয়। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল আর একদিন পর, উই উইল টক অ্যাবাউট ইট। অবশ্যই এটা নিয়ে তো কথা বলতে হবে, কারণ তারপর ইউরো আসছে, তো অনেক 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 বিষয়ে কথা বলতে হবে। আজকে এটুকুই। ওদিকে হ্যান্সি ফ্লিক বার্সাতে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, মানে ফাইনালি তো হয়ে গেছে, এবার অফিসিয়ালি পাবলিকের সামনে সেই ফটো আসবে যেখানে অ্যাজ এ ম্যানেজার সাইন করছে। সো ওয়ার্ল্ড ফুটবলে ক্রেজি বিভিন্ন এখন বিভিন্ন জিনিস হচ্ছে। তার মাঝে কি আবার আজকে দেখুন বিকালবেলা সন্ধ্যেবেলা থেকে কি নতুন খবর আসে দেখা যাক। সো এখন এটুকুই। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো একটা বিষয় নিয়ে কথা হবে। বাই গাইস, খুব ভালো থাকবেন সবাই, তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার।